তাই আমি বলতে চাই যে যেখানে আছেন ওয়ার্ড পর্যায়ে যারা আছেন সবাই সক্রিয়ভাবে ঘরে ঘরে গিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন, অ্যাডভোকেট আহমেদ আজম খানের হাতকে শক্তিশালী করবেন। আমি সবাইকে বলতে চাই, করজোর হাত দিয়ে বলতে চাই, আজকে আমাদের প্রতিষ্ঠানকে শপথ হোক। আমরা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আগামী দিনে এমপি না বানিয়ে নামানোর পর্যন্ত আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। সবাইকে ধন্যবাদ। ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয়বাদী দল পাশের উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকে শুধু আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত নেতা, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় নেতা জনাব আবু কালাম আজাদ এবং কাশিম ভাই সহ উপজেলা পৌর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আগেই বলেছি যে আমরা কোনো আলোচনা করব না, শুধু মূল থিমটা কেন আজকে আমাদের দোয়া মাহফিল এটার জন্যই কথা বলা। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সেক্রেটারি সাহেব সর্বপরিসরে একেবারে সংক্ষিপ্তভাবে আমাদের মূল বিষয়টা আজকে কি কেন এটা উপস্থাপন করেছে। আমি বলতে চাই, বাংলাদেশে এমন একটি সময় এসেছিল ৭৫-এর পর পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল। একটা স্বাধীনতা সার্বভৌমত্ব যখন কষ্টের মুখে, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর লক্ষ্য করেছি একটি স্বৈর শাসকের আবির্ভাবের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ভুলঞ্চিত হয়েছিল। আমাদের মাঝ থেকে গণতন্ত্র হরণ করা হয়েছিল। দেশনেত্রীর নেতৃত্বে আপসহীন 9 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার সরকার মুক্ত একটি স্বাধীন সার্বভৌম আমরা পেয়েছিলাম। তারপরে লক্ষ্য করেছি দেশীয় বা বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি দাবেদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের গণতন্ত্র কবর রচনা করেছিল সিপাহী বিপ্লব। এর মধ্য দিয়ে যেমনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আবির্ভাব হয়েছিল, তেমনিভাবে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আবার শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা কি অনম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার কথা ছিল এবং কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং ভারতীয় ফেসিবাদের কারণে, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলাদেশে হঠাৎ বন্যার মধ্য দিয়ে আমার শত শত ভাই নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। যে কারণে দেশপ্রেমিক বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের সকল কর্মসূচি স্থগিত করে শুধু দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ প্রদান করেছিল। আমরা সেই মোতাবেক বাসাইল উপজেলার প্রত্যেকটা মসজিদে দোয়া মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছিলাম। আমরা আর বাকিটা পার্টি অফিসে বসে আমরা দোয়া মাহফিলের আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তারই অংশ বিশেষ প্রিয় বন্ধুরা আমার, আজকে দোয়া মাহফিল হচ্ছে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দোয়া মাহফিলে শুধু একটি কথাই বলতে চাই, স্বাধীনতার পর থেকে বাসাইলের মানুষ নিজের সন্তানকে এমপি বানাতে পারেনি। বাসাইলের কোনো বন্ধুকে জাতীয় সংসদে পাঠাতে পারেনি। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার করতে হবে, আমাদের শপথ নিতে হবে, আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খানকে এমপি বানিয়ে 100 বছরের আমাদের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। এই দৃঢ়প্রত্যয় আজকে ব্যক্ত করছি এবং আমরা অঙ্গীকার করছি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক আমাদের শপথ। এ কথা বলে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে